সময়ের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় যেন নতুন এক অধ্যায় শুরু হয়েছে। তবে শান্তির বদলে এসেছে ভিন্ন রূপের অস্থিরতা। বেতন বিলম্বে পাওয়া কিংবা বিনা নোটিশে কর্মচ্যুত হওয়ার সাধারণ সরকারি চাকরিজীবীরা আজ হাহাকার করে বলছেন, যুদ্ধ শেষ হলেও আমাদের জীবনের সংগ্রাম শেষ হয়নি। গল্পটা শুরু হয়েছিল বহু বছর আগে, যখন শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, গ্রামে গ্রামে কান্না ভেসে আসছিল। তখনকার শাসকের পতন এবং নতুন নেতৃত্বের উত্থানকে অনেকে ভেবেছিলেন স্বস্তির বার্তা, কিন্তু বাস্তবে কি তাই ঘটল? আহমেদ আল শারা, যিনি একসময় নিজেকে সুন্নি মুসলমানদের রক্ষক বলে পরিচয় দিতেন, ক্ষমতার আসনে বসেই বদলে ফেললেন নিজের মুখোশ। ফিলিস্তিনের মুক্তির কথা, গাজার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি সবই যেন উধাও হয়ে গেল তার বক্তৃতা থেকে। বরং দেখা গেল তিনি প্রকাশ্যে সম্পর্ক গড়ে তুলেছেন সেই ইসরায়েলের সঙ্গে, যে রাষ্ট্র আজ গাজার সুন্নি জনসংখ্যার উপর গণহত্যা চালাচ্ছে। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। যেমন একসময় সৌদি রাষ্ট্রের জন্ম হয়েছিল ধর্মীয় স্লোগানের আড়ালে, রাজনৈতিক লক্ষ্য সাধনের মাধ্যমে। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মতাদর্শকে ব্যবহার করে রাজনীতির পথে এগিয়ে গিয়ে সৌদি শাসকেরা দখল নিয়েছিল ক্ষমতার। আর সেই সময়ও পশ্চিমাদের সঙ্গে হাত মিলিয়েই এগিয়ে এসেছিল সৌদি রাজপরিবার। আজকের সিরিয়ার ছবিটিও যেন সেই পুরনো আয়নার প্রতিচ্ছবি। ফিলিস্তিনের প্রশ্নে সিরিয়ার এই নতুন নেতৃত্বের ভূমিকা সবচেয়ে বেশি আলোচিত। যদি সত্যিই তারা মুসলমানদের, বিশেষত সুন্নিদের রক্ষক হতেন, তবে গাজা হতো তাদের লাল রেখা। কিন্তু উল্টোটা ঘটেছে। যারা গাজার জন্য লড়াই করছে, তাদের বিরুদ্ধেই আজ অবস্থান নিয়েছে দামেস্ক। এদিকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমীকরণও অনেক কিছু বলে দিচ্ছে। ফিলিস্তিনের পক্ষে একমাত্র কার্যকর শক্তি হিসেবে এখনও টিকে আছে লেবাননের হিজবুল্লাহ। বিশ্লেষকরা বলছেন, এমনকি ইরান যদি সরাসরি যুদ্ধে নেমেও পড়ে, মাটিতে লড়াই চালাতে হবে হিজবুল্লাহকেই। অথচ সেই অস্ত্র সরবরাহের পথ রুদ্ধ করতে এখন সিরিয়া সরাসরি কাজ করছে ইসরায়েলের সঙ্গে। ফলাফল একটাই, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জন্য এক বড় আঘাত। সিরিয়া একসময় ছিল প্রতিরোধের ঘাঁটি, আজ তা পরিণত হয়েছে প্রতিরোধ ভাঙার হাতিয়ারে। এই অবস্থাকে অনেকে তুলনা করছেন সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন জায়েদ কিংবা জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে। তবে আল শায়রার ভূমিকা আরও গভীর, কারণ তার সিদ্ধান্তে শুধু ফিলিস্তিন নয়, লেবাননের প্রতিরোধ ফ্রন্টও দুর্বল হয়ে পড়ছে। অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানের অভাব, নিরাপত্তাহীনতা, এসব সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ এখন বুঝতে পারছে তাদের স্বপ্নের শান্তি কেবল ছিল এক মরীচিকা। তারা দেখছে, যাদের হাত ধরে শান্তির কথা শোনা গিয়েছিল, তারাই আজ পরিণত হয়েছে দমনপীড়নের সহযোগীতে। ধর্মীয় দিক থেকে হোক কিংবা রাজনৈতিক দিক থেকে, সব হিসেবেই নতুন সিরিয়ান নেতৃত্ব আজ নিজেদের জনগণের স্বার্থবিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা শুধু জাতীয় নিরাপত্তা নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং মতাদর্শকে প্রশ্নবিদ্ধ করেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই থেকে যায়, সিরিয়ার জনগণ কি আবারও এমন এক নেতৃত্বের হাতে নিজেদের ভবিষ্যৎ সমর্পণ করবে, যারা মুখে শান্তির কথা বলে অথচ গোপনে প্রতিরোধের শত্রুর সঙ্গে হাত মেলায়?